নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব ট্রেনের চার্ট ঠিক কোন টাইমে তৈরি হয়। আপনারা মোটামুটি সবাই জানেন যে ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে ট্রেনের চার্টটা তৈরি হয়ে যায়। এবার যে ট্রেন ভোরের দিকে ছাড়বে সেক্ষেত্রে 4 ঘন্টা আগে আপনারা তো ঘুমোচ্ছেন, সেক্ষেত্রে চার্ট প্রিপেয়ার হলো কিনা, ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হলো কিনা সেটা কি করে জানবেন? তাই চার্ট তৈরির নতুন যে টাইমিং হয়েছে সেটা এবার দেখে নেব। যদি আপনার ট্রেন সকাল 5টা থেকে বা ভোর 5টা থেকে দুপুর 2টোর মধ্যে ছাড়ার টাইম হয়ে থাকে, আবারও বলছি ভোর 5টা থেকে দুপুর 2টোর মধ্যে যদি আপনার ট্রেন ছাড়ার টাইম হয়ে থাকে, তাহলে আপনি আগের দিন রাত্রেই কিন্তু চার্ট পেয়ে যাবেন। মোটামুটি আপনি একদিন আগেই রাত 9টার মধ্যে আপনি কিন্তু আপনার ফোনে SMS পেয়ে যাবেন চার্ট তৈরির। এবার আপনার ট্রেন যদি দুপুর 2টোর পর হয় এবং দুপুর 2টো থেকে ভোর 5টা এই টাইমিংয়ের মধ্যে যদি হয়ে থাকে, আগেরটা বললাম ভোর 5টা থেকে দুপুর 2টো, এখন যে টাইমিংটা বলছি এটা হচ্ছে দুপুর 2টোর পর থেকে ভোর 5টা এই টাইমিংয়ের মধ্যে যদি আপনার ট্রেন হয়, তাহলে ট্রেন ছাড়ার ঠিক 8 ঘন্টা আগে আপনি আপনার ফোনে কিন্তু SMS পেয়ে যাবেন চার্ট যেটা তৈরি হয়েছে। এবার এখানে তৃতীয় আর একটা প্রশ্ন চলে আসছে, যেমন দুপুর 2টোর পর যে ট্রেনগুলো ছাড়ছে আপনি তার চার্ট তৈরির যে হিসেব সেটা পেয়ে যাচ্ছেন 8 ঘন্টা আগে, এবং যেগুলো ভোর 5টার সময় যে ট্রেনটা ছাড়ছে তার যে চার্টটা তৈরি হচ্ছে সেটা আপনি আগের দিন রাত 9টার সময় পেয়ে যাচ্ছেন। এবার আপনার চার্ট তৈরির পর মনে হলো আপনি যাবেন না, আপনি টিকিট ক্যান্সেল করে দিলেন। এবার যখন আপনি টিকিট ক্যান্সেল করে দিলেন তখন তো রেল বুঝতে পারছে যে আপনার সিটটা খালি আছে, এবার চার্ট তৈরি হয়ে গেছে, অনেক যাত্রী ওয়েটিং লিস্টও আছে। এক্ষেত্রে এই অবস্থায় আপনাকে তো রেল জোর করে ধরে আনতে পারে না যে আপনি কেন টিকিট ক্যান্সেল করলেন, চার্ট তৈরি হয়ে গেছে আপনাকে যেতেই হবে, এটা তো সিস্টেম হয় না। তো সেই জন্য রেল ট্রেন ছাড়ার 30 মিনিট আগে আর একটা ফাইনাল চার্ট তৈরি করে। এবার সেই মুহূর্তে কি হয় আপনারাও খেয়াল করে দেখবেন, ভোরের দিকে যে ট্রেনগুলো আছে, মানে ভোর 6টা বা ভোর 7টা বা সকাল 7টার দিকে যে ট্রেনগুলো আছে না, হয়তো আপনি সারাদিন দেখলেন যে টিকিট ওয়েটিং আছে, কোনো রকম সিট নেই, কিন্তু রাতের দিকে একটুখানি খেয়াল করে দেখবেন, সন্ধ্যে 7টা বা সন্ধ্যে 6টার দিকে ট্রেন ছাড়ার 12 ঘন্টা আগে আপনি একবার চেক করে দেখবেন, তখন দেখতে পারবেন কারেন্টলি অ্যাভেলেবেল বলে কিছু অ্যাভেলেবেল সিট করে দেওয়া হয়েছে। মানে রেল ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগেও যে সিটগুলো খালি যাচ্ছে সেই সিটগুলোর জন্য বুকিং চালু করে দেয়। এবার সেই অবস্থাতেও অনেকে কিন্তু বুকিং করে। এবার যারা তখন বুকিং করে তাদের চার্টটা ওই ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে তৈরি হয়ে যায়। এই চার্টটাকে বলা হয় ফাইনাল চার্ট। তবে এটা সবার জন্য নয়, মোটামুটি যারা অ্যাডভান্স বুকিং করে রেখেছেন তারা তো যেমন টাইমিং আমি বললাম সেই টাইমে চার্ট পেয়ে যাচ্ছেন, কিন্তু যারা ওই কারেন্টলি অ্যাভেলেবেল ওই টাইমে টিকিট বুকিং করেছেন তাদের জন্য কিন্তু ওই ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে SMS পাঠানো হয়। এটাকে ফাইনাল চার্ট বলা হয়। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম ট্রেনের চার্ট ঠিক কোন কোন টাইমে তৈরি হয় এবং ট্রেন ছাড়ার কতক্ষণ আগে আপনারা চার্ট পেয়ে যাবেন এবং কারেন্ট অ্যাভেলেবেল সিট কারা কারা বুকিং করতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।